এটা হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, যেটাকে বলে অরিজিনালি গ্রাম। সেই গ্রামে আসছি। এখানে মনে করেন যে ফোনের নেটও ঠিক মতো পাওয়া যাচ্ছে না, প্লাস ওয়াইফাইয়ের কোনো সিগন্যাল নাই, মানে টোটালি ওয়াইফাই নাই এই এলাকায়, প্লাস ফোনের নেট নাই। রাস্তাগুলো দেখতেছেন একদম মেঠো পথ, একদম সরু রাস্তা, একটা ভ্যান গাড়ি যাওয়ার মতো রাস্তা আর কি। আর এই পাশে দেখতে পারতেছেন পুরা ফসলের মাঠ, কিন্তু এখানে এখন বর্তমানে পানি আছে। সেম এই পাশেও। আর আমি আপনাকে দেখাচ্ছি, এই জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদী। আর ওই যে গাছগুলো দেখতে পারতেছেন, ওইটা নদীর ওই পারে যে কোনো একটা চর হবে। আসছিলাম একটু মানে একদম গ্রাম ঘুরতে, তো এসে পড়ছি বৃষ্টির কবলে। কিছু করার নেই, কোথায় যে আশ্রয় নিব সেরকম মানে দোকানপাটও পাচ্ছি না। এখন এই যে এখানে সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি, দেখি স্কুলে গিয়ে আশ্রয় নেওয়া যায় কিনা। আর এখানে তো ভিজে অলরেডি অবস্থা খারাপ হয়ে গেছে, তাদের ঠান্ডা লাগে কিনা আল্লাহ ভালো জানে। তো এইদিকে আসার একটা কারণ যে অবসর সময় যখন স্টুডেন্ট ছিলাম তখন প্রায় প্রতিদিনই এই অঞ্চলগুলোতে, এই জায়গাগুলোতে হাঁটাহাঁটি করতাম। কারণ হাঁটতে এতটা কষ্ট হচ্ছে, মানে পা শুধু পিছলে যাচ্ছে, যে কখন ড্রিম করে পড়ে যাই, পড়ে গিয়ে আবার হাত পায়ে ব্যথা পাই কিনা আল্লাহ ভালো জানে। খুব সেভে হাঁটতেছি। তো প্রায় স্কুলের কাছে চলে আসছি। এর সুন্দর একটি গামার গাছ দেখতে পারতেছেন, অনেকে এটাকে মান্দার গাছ বলে থাকে, আমাদের অঞ্চলে গামার গাছ বলে, আবার অনেকে ডিম্বুল গাছ বলে আর কি। যাই যে কাছাকাছি আসছি, এখান থেকে একটু ভিতরে ঢোকার চেষ্টা করব। একটু দেখি 10-15 মিনিট একটু অপেক্ষা করি, দেখি বৃষ্টিটা কমলেই চলে যাব। অলরেডি একটু কমেছে, তারপর আর একটু দেখি কি অবস্থা হয়। তো এই স্কুলটা শৈশবে এখানে লেখাপড়া করার সুযোগ হয় নাই অবশ্য, তবে এখানে এসে এসে অনেক আড্ডা মারছি। বলতে গেলে প্রতিটা বিকালে এখানে আসা হয়েছে আর কি। স্কুলটা হলো পশ্চিম রাজীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর স্কুলের মাঠটা একদম ছোট আর কি। আর নিচের এই জায়গাটা রাখছে হচ্ছে আশ্রয়কেন্দ্র হিসেবে। আর এখান থেকে ভিউটা দেখাচ্ছে আপনাদের, দেখুন সুন্দর একটি গ্রামীণ দৃশ্য, জাস্ট অসাধারণ।